হ্যালো ভিউয়ার্স, আজ বাসা থেকে বেরিয়ে পড়লাম আমাদের পানের বরজ আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে। আমরা এখন যে বাজার দিয়ে যাচ্ছি এটা চাপরাইল বাজার নামে পরিচিত। তো আজকে হাটবার থাকার কারণে আস্তে আস্তে লোক এসে ভিড় জমাতে শুরু করেছে। আপনারা দেখতেই পাচ্ছেন দোকানপাটগুলো কেবলই মেলে নিয়ে বসেছে। তো আমরা এই রাস্তা দিয়ে যেতে যেতে কিছুটা দূরে একটা ব্রিজ দেখতে পাবো, আর এই ব্রিজের নিচে দিয়ে বয়ে চলেছে আমাদের চিত্রা নদী। ব্রিজটি পার করে আমরা বাম হাতে সবুজে ঘেরা গ্রামের ভেতরের রাস্তা দিয়ে প্রবেশ করলাম। রাস্তার দুপাশে কত সবুজের সমারোহ। কিছুটা দূরে এসে আমরা দেখতে পেলাম নদীতে কিছু বাচ্চা গোসল করছে। ওদের ওই গোসল করার দৃশ্য আমাদের ছোটবেলার কথা মনে করিয়ে দেয়। কত না সুন্দর ছিল আমাদের ছোটবেলাটা। আমরা আবারও এগিয়ে চললাম সামনের দিকে। এখন আমরা নদীর যে পাশটা দেখতে পাচ্ছি এটি আসলে দোয়া নামে পরিচিত। লোকমুখে কথিত আছে এই দোয়াতে কেউ কোনো কিছু মানত করলে সেটি পূর্ণ হয়। মূলত যাদের শরীরে তিল আঁচলি আছে তারা এই দোয়ায় এসে মানত করলে তাদের ওইটা ঠিক হয়ে যায়। রাস্তা ধরে যেতে যেতে চোখে পড়ে গেল আমাদের সেই প্রাইমারি স্কুলটি। এক সময়ে এই স্কুলে পড়েছি, কত না স্মৃতি জড়িয়ে আছে এই স্কুলের সাথে। স্কুলটি পার করে আমরা আবারও সামনের দিকে এগিয়ে চললাম। আমরা এখন আমাদের গ্রামের ভিতরের রাস্তা দিয়ে যাচ্ছি। তো আমরা সামনে যেতে যেতে একটা মন্দির দেখতে পাবো। আপনারা যে মন্দিরটি দেখতে পাচ্ছেন এটি আমাদের দুর্গা মন্দির। প্রতি বছর এখানে দুর্গা পুজো হয়। আমরা যেহেতু মাঠে পানের বরজ দেখতে যাব, বাইকটি নিয়ে যাওয়া সম্ভব না, এজন্য মামার বাড়ির কাছে বাইকটি রাখার জন্য আমরা যাচ্ছি। বাইকটি রেখে আমরা বরজের উদ্দেশ্যে রওনা হলাম। আমরা আর অল্প কিছু পথ গেলেই বরজের কাছে পৌঁছে যাব। তো ততক্ষণে আমাদের সঙ্গেই থাকুন। গতকাল রাতে অনেক বৃষ্টি হওয়ার কারণে রাস্তায় অনেক পানি জমে গেছে, যার কারণে রাস্তাঘাট এত পিচ্ছিল যে আমাদের যাওয়াটাও অনেক দুষ্কর হয়ে যাচ্ছিল। আমরা অনেক কষ্টে এই পানি বাঁধা রাস্তাটি অতিক্রম করে আবারও বরজের দিকে রওনা হলাম। আমরা ফাইনালি বরজের কাছে পৌঁছে গেলাম। তো গাইস যাওয়া যাক। হয়তো আমার দিদিমা এখন বরজে আছে, তো আমরা একটু রেখে দেখবো যে আমার দিদিমা বরজে আছে কিনা। দিদিমা, আছো তুমি বরজে? তো আমার দিদিমা বরজেই আছে। তো ভিউয়ার্স, এইটাই হচ্ছে আমাদের পানের বরজ।
এখনো এগুলো নামানো হয়নি। এগুলো নামিয়ে আর কি নিচু করে দেই, গাছটা চালে যাতে না উঠে যায়। আমাদের এই সাইডে যে গুলো আছে এগুলো নামানো হয়ে গেছে। তো ভিউয়ার্স, এগুলো হচ্ছে পচা পান। এই পচা পানগুলো গাছ থেকে ভেঙে ফেলে দিতে হয় যাতে অন্য পানে পচা না লাগে, যার কারণে এগুলো ভেঙে ফেলে দেওয়া হবে। এতটা পিছলা যে এর ভিতরে হাঁটাও কষ্ট হয়ে যাচ্ছে। তো দেখছেন আমার দিদিমা হচ্ছে পান যে গাছটা, এটাকে আমরা বলে থাকি পর, তো পর বাঁধতেছে। এই পরটা বেঁধে দিলে আর কি বাতাস টাতাস হলে পরটা পড়ে যাবে না নিচে, পান ধরবে বেশি, আরো পান ধরবে বেশি, গাছটা আস্তে আস্তে উপরের দিকে উঠবে, চালে চলে যাবে গাছ। ভিউয়ার্স, এটা হচ্ছে উলু বলি আমরা। এই উলু দিয়ে আর এই পরগুলো বাঁধতে হয়। আর এটাকে বলে হচ্ছে আর পাতা। এই আর পাতাটা জোয়ানো থাকে এই জন্য যে গাছগুলো যাতে বাইরে না চলে যায়। দেখেন এই আর পাতার ভিতর দিয়ে এই যে শলাটা দেখছেন, এটা বাড়িতে করা, বাঁশের তৈরি। তো এটা এর ভিতর দিয়ে বাঁধতে হবে যাতে গাছটা হচ্ছে ভিতর দিয়ে উঠে যেতে পারে। আর আমি যদি এটা বাইরে দিয়ে বাঁধি তাহলে এটা বাইরে দিয়ে উঠবে, বাইরে দিয়ে উঠলে অনেক সময় ঝড় হলে গাছটা পড়ে যেতে পারে, এই জন্য এটার ভিতর দিয়ে দিতে হবে। তো এটাকে আর পাতা বলে। এটাও বাঁধতে হয়, এক একটা শলা এক একটা বেঁধে গাছের সাথে বেঁধে দিতে হয়। যে এই যে আরোয়ারি যে শলাটা দেখছেন না, এই শলার সাথে আর কি বেঁধে দিতে হবে। তো আমি একটা বেঁধে দেখাই আপনাদেরকে। এইভাবে মোড়া দিয়ে, ফার্স্ট আপনাকে একটু দেখাই, এইভাবে ধরতে হবে, ধরে এইভাবে মোড়া দিয়ে এখানে আনতে হবে। এবারে কিছুটা মোড়া দিয়ে এইভাবে পেঁচিয়ে দিতে হবে। তো পরবান্ধার নিয়মটা সেম একই রকম। তো ভিউয়ার্স, এই পানের বরজের বয়স অনেক দিন। আমার যখন বয়স 5 বছর কি 6 বছর ছিল, তখন থেকে আমাদের এই বরজটা, তো এখনও পর্যন্ত আমাদের মা দিদিমা এরা আর কি টিকিয়ে রেখেছে। তো আমাদের এই বরজটা কিভাবে তৈরি করলো সেই সম্পর্কে আমরা দিদিমার থেকে জানবো এবং আপনাদেরকেও জানাবো। তো দিদিমা, প্রথম থেকে তুমি যদি বলতে এই বরজ তুমি কিভাবে শুরু করছো, কি দিয়ে কি করছো, কি দিয়ে করো? আগে খোপা বাঁশ পুঁততে হবে, করে উপরে চাল করতে হবে, চাল করে ছাতে হবে, ছাইয়ে চতুর্দিক বেড়া দিতে হবে, বেড়া দিয়ে তারপরে গর্ত খুঁজতে হবে, গর্ত খুঁজে তার মধ্যে পানের চারা লাগাতে হবে, চারা লাগাইয়ে চারা বাইসে গেলে আবার শলা পুঁততে হবে, শলা পুঁতে শলার গায়ে ওই পরটা আস্তে আস্তে বাঁধিয়ে সেই গাছ বড় হবে। হলে তারপরে খোল দিতে হবে, মাটি দিতে হবে, দিয়ে চালে উঠলে আবার নাবাতে হবে, নাবাইয়ে আবার বাঁধতে হবে, জোন দিয়ে করে দিয়ে বাঁধিয়ে খোল মাটি সার মাটি দিয়ে তৈরি করতে হবে। দিদিমা, তুমি এখন বরজে কি করতেছো? এখন এই বৃষ্টি আসে, পরের মাথা ধরতে হবে, পচা পান ফেলে দিতে হবে, পর বাঁধতে হবে, সে গোড়ার পেন সাফ করে দিতে হবে, নয় পানের গাছে জোর হবে না। এই যে তুমি এই পচা পান ফেলাই দিছো, এগুলো বাজারে বিক্রি হবে না? না, এটা ফেলে দিতে হবে, ভালো পান বিক্রি হবে। এই উলু দিয়ে এখন পচা পান
ফেলে দিতে হবে। এইটা দিয়ে তুমি কি করবা? এইটা দিয়ে এই ছুটাটা দিয়ে এই পর্দার মাথা বাঁধতে হবে। যে মাথাটা বড় হয়ে গেছে সেই মাথাটা বাঁধতে হবে, না বাঁধলে ভেঙে পড়ে মরিয়ে যাবে সে পর্দা। তো তুমি একটা বেঁধে একটু দেখাই দাও তুমি কিভাবে বাঁধতিছো। এই যে এই পর্দা আপনার বড় হলে এই পর্দা আপনার এই উলুটা দিয়ে বেঁধে রেখলি মাথাটা ভেঙে পড়বে না। এই বাঁধা হয়ে গেল। তাই এই যে পানগুলো ধরেছে, এই পানগুলো তুমি কোন কোন হাটে বিক্রি করো, কোথায় বিক্রি করো, কিভাবে বিক্রি করো? এই পানটা ঢাকা, ময়মনসিংহ, চিটাগাং, নেত্রকোনা বিক্রি হবে। ডোলে খাসিটি জোনরা করে দেবে, তাই বাসে চলে যাবে, এক এক জেলায় চলে যাবে, পান বিক্রি হয়ে আসে। তো দিদিমা তুমি এই পান প্রথমে কি করো, কিভাবে বাজারে দাও? এই পানটা জোন দিয়ে ভাঙতে হবে, ভাঙিয়ে গুছতে হবে, গুছিয়ে জল দিয়ে বুজা করে বাজারে দিলে বিক্রি হয়ে তাই পয়সা তা পায়। বুজাটা তুমি কি দিয়ে করো? পানের ছুটা দিয়ে, পানের পাতা দিয়ে দিয়ে ছুটা করে বুজা করে নিয়ে হাটে নিয়ে যাচ্ছে। তা তুমি কয়টা করে গুছাও এক এক গোছে? 80 দিয়ে। 80টাই কি হয় মানে এক পণ। আচ্ছা আচ্ছা।